শহরের জীবন আর গ্রামের জীবন রাত্রে দিনের ডিফারেন্স কারণ হতেছে আপনি একটা লুক নেবেন বাড়িতে কাজ করার জন্য, ওই লুকের সাথে গ্রামে আপনারও কাজ করতে হবে, আর শহরে কিন্তু আপনার কাজ করতে হয় না লুকের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এম গাজী। যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের বিষয় যেটা হইতেছে এটা হচ্ছে আমার পানির ট্যাঙ্কি আর কি। বাড়িতে আমার মোটর বসানো হয়েছে কিন্তু পানির ট্যাঙ্কি দেওয়া হয় নাই। তো আমি এখন এখানে একটা পিলারের মাধ্যমে পানির ট্যাঙ্কিটা বসানোর কাজ চলতেছে আর কি। তো রাজমিস্ত্রি আসছে, তো আইসা বলতেছে আগে তো গাঁথা করতে হবে। তো গাঁথাটা আমি সঙ্গে সঙ্গে করতে চলে আসছি। গাঁথাটার মাপ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট, গভীরও 4 ফিট। তো এখন সঙ্গে সঙ্গে আইসা তো বিপদে পড়ে গেছি, কারণ হচ্ছে এত কষ্ট মাটি কাটা, আমার জীবনে আমি কখনো মাটি কাটি নাই, তার ব্যাপারে অভিজ্ঞতা নাই আমার। তো আমি তো সঙ্গে সঙ্গে আইসা পুরো ফাইসা গেছি আর কি। তো আবার রাজমিস্ত্রি আইসা আমার ফার্ম দিতেছে, কই আপনি 1 থেকে 1,500 টাকা বাঁচাই লাইছেন এই গাঁথাটা কইরে আর কি। তো গাঁথাটা করতে গিয়ে যে কতটুকু কষ্ট হয়েছে, তো এটা দেখে আমার বাগিনা আবার বলতেছে মামা দাও আমি করি। তো আমার বাগিনা ছুটু পায়েটে লেগে গেলে আবার বিপদ। তো অলরেডি কাজ শেষ করা, গাঁথা করে ফেলছি। তো রাজমিস্ত্রি কলম যেটাকে বলে আর কি, এটা ইন্না বসাই দিছে। আর রাজমিস্ত্রি হচ্ছে আমাদের গ্রামের আমার বাতিজা রুবেল আর আমার ছোট বোনের জামাই উবাই। তো ওরাই করতেছে। তো এই যে দেখেন গাঁথাটা, তো অলরেডি কলমটা রডগুলা বসানো হয়েছে, এখন ডালাই শুরু করবে আর কি। তো আমি সাইডে দিয়ে ভিডিও করতেছি, আর ওরা বলতেছে যে আমরা বদনাম করেন না ভিডিওর মধ্যে। আমি বললাম যে না, বদনাম কেন করবো। তো এই যে মশলা, আর এই জিনিসটাকে যে মশলা বলা হয়, আমি জিনিসটা আমার কখনো জানা ছিল না। ইট বালু সিমেন্ট, এটাকে ওদের রাজমিস্ত্রির ভাষা বলে মশলা। তো বন্ধুরা, অলরেডি কাজ শেষ করে ফেলছি। যেহেতু আমার এই কলমটা করতে প্রায় 4-5 দিন লেগে গেছে। এরা একদিন গাঁথা করছে, একদিন কলম বানছে, একদিন রড দিছে, একদিন এই মানে খুব ঝামেলা করে ফেলছে আর কি, আস্তে ধীরে করতেছে। তো এই কলমের পাশে হচ্ছে এটা আমার ড্রাগন গাছ। মাশাআল্লাহ এবার গ্রোথ ভালো হয়েছে, এবার মনে হয় ফুল আসবে আর কি, দেখা যাক, সিজনের সময় বোঝা যাবে। তো এই যে কলমটা আমি দেখতেছি আর কি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলমটা হয়েছে, আর খাড়া হয়েছে আপনার 10.5 ফিট। আর এই যে এইটা 1000 লিটারের ট্যাঙ্ক, এটা যাবে ওইটার উপরে আর কি। তো আমি এটার জন্য গরু নিতে পারতেছি না, গরুর কাজটা আমার একটু বাকি রয়েছে, গরুর ঘরের কাজটা আর কি। তো গরুটা আমার ইমিডিয়েটলি নেওয়ার দরকার। ওই তো হ্যাঁ, তো কারণ হচ্ছে আমার বাজারে এখন একটু গরুর দামটা কম, এখন নিলে আমার প্রায় 12 টাকায় বাইসে যাইতো। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।